ককরোচ জনতা পার্টি কি আদৌ কি আমাদের দেশে বেকারত্বের হার কমানোর জন্য এসছে, নাকি এই দেশটাকে আর এই দেশের মানুষজনকে একবার ভেঙে চুরে ভিতর থেকে শেষ করার জন্য এসছে, নাকি বিদেশের কোনো রাজনীতি বা কোনো দেশ চাইছে যে আমাদের দেশটা ভেঙে চুরে একেবারে শেষ হয়ে যাক? কোনটা? নমস্কার, আমি অনিমেষ। আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং আপনাদেরকে কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট শেয়ার করব। তারপর আপনারা বিচার করবেন যে কোনটা ঠিক কোনটা ভুল। এটা শুরু হলো কোথা থেকে? এটা শুরু হয়েছে 2025 সালে মে মাসে, অর্থাৎ কিছুদিন আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটি কেস চলাকালীন মন্তব্য করেন যে ভারতের যারা বেকার যুবক এবং যুবতী আছে এবং তার সঙ্গে যারা কন্টেন্ট ক্রিয়েটাররা সোশ্যাল মিডিয়াতে লাইক আমাদের মতন, তারা নাকি আরশোলার সমান। এবং এই মন্তব্যটা করার সঙ্গে সঙ্গে এই কথাটি প্রায় ভাইরাল হয়ে যায় সম্পূর্ণ দেশে, এবং দেশে প্রত্যেকটা যুবক যুবতী যারা প্রত্যেকটা মুহূর্তে লড়াই করেছে একটু চাকরি পাওয়ার জন্য, একটু ভালোভাবে বাঁচার জন্য, তারা প্রচুর চটে যায় বা রেগে যায় এই মন্তব্যের উপরে। এবং এই সময় এক অভিজিৎ দীপক বলে এক যুবক, বয়স 30, তিনি হঠাৎ করে একটি মজায় একটি পেজ ওপেন করেন, তার নাম দেন ককরোচ জনতা পার্টি। এবং তারপরে আপনারা সবাই জানেন যে কি অবস্থা। আর আপনি জানলে অবাক হবেন, যদি আপনি এই ককরোচ জনতা পার্টির সদস্য হতে চান তাহলে কিছু ক্রাইটেরিয়া আপনাকে ফুলফিল করতে হবে। প্রথমত, আপনাকে যে কোনো রকম আন্দোলনে যোগদান করতে হবে। দ্বিতীয়ত, আপনাকে অবশ্যই বেকার হতে হবে। এবং 3 নম্বর, আপনি সবসময় সোশ্যাল মিডিয়াতে অনলাইন থাকতে হবে। এবং এর একটি ফেমাস আইকন, অর্থাৎ যে ভোট ব্যাংকের যে আইকন হয়, সেই আইকনটা সকলের ফেভারিট হচ্ছে স্মার্টফোন। খুবই মজার ব্যাপারটা, কিন্তু একদিক দেখতে গেলে খুবই সিরিয়াস ব্যাপার। এবার আসা যাক 3 নম্বর পয়েন্টে, অর্থাৎ এই যে সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি কিছু 5টি দাবি দাবা আছে। প্রথমত হলো কোনো কোর্টের বিচারপতি বা প্রধান বিচারপতি ডাইরেক্ট রাজ্যসভায় কোনো সিট পাবে না। সেকেন্ডত, প্রত্যেকটি ভোট ব্যাংক সুরক্ষিত করতে হবে। তৃতীয়ত, মহিলাদের যে কোনো কাজে 50%-এর বেশি চান্স দিতে হবে, অর্থাৎ কোনো স্কুল হোক, কলেজ হোক বা চাকরি হোক, সেখানে 50% ভাগ মহিলাদের থাকবে। 4 নম্বর পয়েন্ট হলো যে সংবাদপত্র বা যা নিউজ চ্যানেলগুলো আছে তাদের প্রত্যেকটিকে ভালোভাবে কাজ করতে হবে। অনেকে আমরা শুনতে পাই যে নিউজ পেপার এবং নিউজ চ্যানেলগুলো নাকি বিক্রি হয়ে গেছে, তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট হিসাবে কাজ করতে দিতে হবে। এবং 5 নম্বর পয়েন্ট হলো কোনো এমএলএ ইলেকশনের পর তার দল হেরে যাওয়ার পর পার্টি বদল করতে পারবে না। যদি সে পার্টি বদল করে তাহলে 20 বছরের জন্য তাকে সেই পদ থেকে সাসপেন্ড করে দেওয়া হবে এবং সে পরবর্তী ইলেকশনে আর 20 বছরের জন্য দাঁড়াতে পারবে না। এই হলো গিয়ে এদের 5টি পয়েন্ট। এইবার হলো যে মেন, আদৌ কি এই ককরোচ জনতা পার্টি এই দেশে কল্যাণ করার জন্য এসছে, নাকি এই দেশটাকে ভেঙে চুরে শেষ করতে এসছে? এবং 4 নম্বর পয়েন্ট হলো যেটা প্রত্যেকটা মানুষ জানতে চায়, যে আদৌ কি এই পার্টি আমাদের কল্যাণ করার জন্য এনেছে, নাকি আস্তে আস্তে আমাদের ইমোশনগুলো কাজে লাগিয়ে, এত বেকারত্বে যে ইমোশন যারা ঘুরে আছে সেগুলো কাজে লাগিয়ে আমাদের দেশটাকে ভেঙে চুরে শেষ করতে এসছে। এটা কিন্তু হাওয়ায় কোনো কথা নয়, কারণ পূর্বে আমরা দেখেছি আমাদের পাশের দেশ অর্থাৎ বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, এইসব দেশগুলোতে কিন্তু এরকম হয়েছে। এরকম যুবকরা যারা চাকরি পায়নি তাদের ইমোশনকে কাজে লাগিয়ে সেখানে বড় বড় সরকার পড়ে গেছে, সেখানে অর্থনৈতিক অবস্থা একেবারে নিম্নতম হতে চলে এসেছে। আর এটা বলাটা কি ভুল নয় যে আগে থেকেই যারা মহাশক্তির দেশগুলো আছে তারা বরাবরই চায় যে ভারতে এরকম একটা কোনো কীর্তি ঘটুক, যাতে ভারতে যে এত দ্রুত ইকোনমি বুস্ট যেগুলো হচ্ছে সেটা আস্তে পুরো একবার স্টপ হয়ে যায়। এমনটা কিন্তু না হওয়ার কোনো কারণ নেই। আপাতত এর দেশকে সামলান, নিজেকে সামলান। এবং পরিশেষে একটা কথাই এই ভিডিও এন্ডের জন্য একদম উপযুক্ত হবে,
অটল বিহারী বাজপেয়ীর একটি কথা ছিল যে সরকার আসবে, সরকার তৈরি হবে, সরকার যাবে, কিন্তু এই দেশ, এই দেশটাকে বাঁচিয়ে রাখতে হবে, এই দেশে গণতান্ত্রিককে বাঁচিয়ে রাখতে হবে, এই দেশে প্রত্যেকটা মানুষকে বাঁচিয়ে রাখতে হবে। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ আবারও। এবং আমি অনিমেষ, এবং আমাকে সাপোর্ট করুন এরকম কন্টেন্ট পাওয়ার জন্য।